রাসায়নিক গণনার এই অঙ্কটা দেখো। এটাতে কি বলছেন, CaCO3 এর সঙ্গে লঘু HCl এর বিক্রিয়ায়, তাহলে এর সঙ্গে HCl বিক্রিয়া করছে, বিক্রিয়া করে কি কি উৎপন্ন করছে, উৎপন্ন করছে CaCl2, CO2 আর জল, এই তিনটা উৎপন্ন করছে। এবার CaCO3 কত গ্রাম, 50 গ্রাম, তাহলে লিখলাম আমি 50 গ্রাম। তারপরে 55.5 গ্রাম CaCl2, 55.5 গ্রাম। তারপরে কার্বন ডাই অক্সাইড 22 গ্রাম। তারপরে জল হচ্ছে 9 গ্রাম। এবার একটা জিনিস, এটা সমান সমান, এটা বিক্রিয়ার আগে, এটা বিক্রিয়ার পরে। এবার তাহলে বিক্রিয়ার আগে আমি যত গ্রাম দিব, বিক্রিয়ার পরে আমার তত গ্রাম উৎপন্ন হবে। এই কনসেপ্টের উপরেই পুরো অঙ্কটা। আমি যদি বিক্রিয়ার আগে যত গ্রাম দিব, বিক্রিয়ার পরে কিন্তু আমি তত গ্রামই আমি পাবো। তাহলে আমি ধরলাম যে HCl আমি দিয়েছি x গ্রাম, এটা তো জানি না, এটা তো চেয়েছে যে কত গ্রাম HCl দরকার, এটা চেয়েছে। এবার তাহলে আমি লিখলাম যে ধরি উৎপন্ন, আচ্ছা কত গ্রাম HCl দরকার, ধরি x গ্রাম HCl দরকার, লিখলাম। আচ্ছা, এটার সমান সমানের আগে এদেরকে বলে বিক্রিয়ক, আর এদেরকে বলে বিক্রিয়াজাত পদার্থ, বিক্রিয়াজাত পদার্থ সমান সমানের আগেরটা। আচ্ছা, তাহলে আমি লিখছি যে অতএব বিক্রিয়কের মোট ভর কত হবে, 50, আর এখানে x যোগ করলাম, তাহলে 50.0 দরকার নেই, x এত গ্রাম। তাহলে এটা হলো বিক্রিয়কের। এবং বিক্রিয়াজাত দেখি কত উৎপন্ন হচ্ছে, তাহলে অতএব এবং বিক্রিয়াজাত পদার্থের মোট ভর, তাহলে আমাকে কি করতে হবে, এই তিনটাকে যোগ করতে হবে। যোগ করে দেখি, 55.5, তারপরে 22, তারপরে হচ্ছে 9, এই তিনটা যোগ করে হচ্ছে সমান সমান 86.5 গ্রাম। আচ্ছা, আমি আবারও বলছি যে এই বিক্রিয়কের মোট যতটা ওজন হবে আর বিক্রিয়াজাত পদার্থের মোট ওজন একই হবে। তাহলে 50 প্লাস x সমান সমান তাহলে নিশ্চয়ই 86.5। এবার তাহলে আমি লিখছি অতএব ভর সংরক্ষণের সূত্রানুযায়ী তাহলে 50 প্লাস x সমান সমান 86.50 লিখতে পারি বা 0.5 একই, এটার সঙ্গে এটা সমান হবে। তাহলে বা x সমান সমান তাহলে 86.5 মাইনাস 50 সমান সমান 36.5 গ্রাম। তাহলে আমি একটা উত্তর পেয়ে গেলাম। কি পেলাম, কত গ্রাম HCl দরকার, তাহলে উত্তর আমার 36.5 গ্রাম HCl দরকার, আমি পেয়ে গেলাম। আর এবার বলেছে প্রয়োজনীয় HCl এর মোল সংখ্যা কত। প্রয়োজনীয় মানে তাহলে আমার এতটা দরকার HCl, প্রয়োজনীয় HCl এর মোল সংখ্যা। আচ্ছা, আমরা একটু মোল সংখ্যার সূত্রটা জানবো।
মোল সংখ্যার সূত্রটা কি হবে, আমি এখানে একটু স্টার দিয়ে লিখছি। মোল সংখ্যা সমান সমান মোট ভর বাই আণবিক ভর। আণবিক ভর মানেটা কি? মোল সংখ্যা সমান সমান মোট ভর বাই আণবিক ভর। মোট ভর কত পেলাম আমি? 36.5। এত দরকার, 36.5 দরকার। এটা হলো মোট ভর, মানে এতটা HCl লাগবে। আণবিক ভর মানে HCl এর আণবিক ভর মানেটা কি? আচ্ছা, H এর মান কত? 1, Cl এর মান কত? 35.5। এটাকে যোগ করে তাহলে কত হবে? 36.5। এইভাবেই আণবিক ভরটা বার করে, ঠিক আছে? এটা প্লাস Cl ও একটা আছে, তাহলে 35.5। যেহেতু H এর মান 1 বলে দিয়েছে আর Cl এর মান বলেছে 35.5, তাহলে মোল সংখ্যা তাহলে আমি এখানে তাহলে কত বসাতে পারি? 36.5। কেন? এই যে এই আণবিক ভরটা এখানে বসালাম, সমান সমান কেটে গিয়ে তাহলে কত হবে? 1। তাহলে প্রয়োজনীয় মোল HCl এর মোল সংখ্যা হলো 1। আরেকটা উত্তর এখানে লিখতে হতো, কত গ্রাম HCl দরকার? এইখানে লিখে দিলেই ভালো হতো, এখানটাতে লিখতে হতো। আমি যেহেতু ছুটে গেছে, আমি পরে স্টার চিহ্ন দিয়ে লিখে দিলাম। তাহলে 36.5 গ্রাম HCl দরকার। তারপরে কিন্তু এই জিনিসটা করব। তাহলে বোঝা গেছে, তাহলে আমার অঙ্কটা হলো এইটুকুটা, তারপরে এখানকার লাইন, তারপরে হচ্ছে এটা লাইন। মোল সংখ্যার আমরা সূত্র কি পেলাম? মোট ভর বাই হচ্ছে আণবিক ভর। এবার 2 নম্বর অঙ্কটা দেখো। এখানে বলেছে উচ্চ উষ্ণতায় ধাতব অক্সাইডের 40 গ্রামের সঙ্গে, তাহলে ধাতব অক্সাইড লিখেছি, এর সঙ্গে অ্যালুমিনিয়ামের বিক্রিয়ায়, তাহলে এর সঙ্গে অ্যালুমিনিয়াম বিক্রিয়া করেছে, বিক্রিয়ায় ধাতুটির 28 গ্রাম, এবং তাহলে এই ধাতুটা উৎপন্ন হয়েছে আর অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন হয়েছে। তাহলে আমি বিক্রিয়াটা লিখেছি। আচ্ছা, ধাতব অক্সাইড কতটা পেয়েছি? ধাতব অক্সাইড পেয়েছি 40 গ্রাম, তাহলে এখানে লিখলাম 40 গ্রাম। অ্যালুমিনিয়াম তো চেয়েছে যে বিক্রিয়াটির জন্য কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন, এর মান তো জানি না। ধাতুটা কত পেয়েছি? ধাতু পেয়েছি 28 গ্রাম। আর অ্যালুমিনিয়াম অক্সাইড কতটা পেয়েছি? অ্যালুমিনিয়াম অক্সাইড পেয়েছি 25.5 গ্রাম। এটা পেয়েছি এগুলো। এবার আগের অঙ্কের মতো একদম সিম্পল হিসাব, আমি ধরলাম যে x গ্রাম, এটা ধরলাম আমি x গ্রাম আমি অ্যালুমিনিয়াম লেগেছে আমার। এবার তাহলে আগেই বলেছি যে এই বাম দিকে মোট যত গ্রাম হবে, ডান দিকে ঠিক ততটাই ওজন হবে। তাহলে আমি বাম দিকের গুলোকে কি বলে? বিক্রিয়ক, আর ডান দিকের গুলোকে বলে বিক্রিয়াজাত পদার্থ। তাহলে বাম দিকে এটা লিখছি যে বিক্রিয়কের মোট ওজন কত? 40 আর x। আচ্ছা, তার আগে আমাকে ধরে নিতে হবে, ধরি অ্যালুমিনিয়াম x গ্রাম দরকার, এটা এখানে লিখে নিতে হবে। আমি আগে লিখে নিই। লিখতে হবে ধরি x গ্রাম অ্যালুমিনিয়াম এই যে বিক্রিয়াটির জন্য কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন, ধরি x গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন। এবার কি লিখবো? বাম দিকের এটাকে বলেছিলাম বিক্রিয়ক, তাহলে বিক্রিয়কের
বিক্রিয়কের মোট ভর 40 প্লাস এক্স গ্রাম, এই যে এটা। আর এটাকে বলে বিক্রিয়াজাত। তাহলে বিক্রিয়াজাত পদার্থের মোট ভর কত? তাহলে সমান সমানের পরে কি আছে? 28 গ্রাম আছে আর 25.5 আছে। তাহলে 28 প্লাস 25.5 এত গ্রাম যোগ করে হলো 53.5 গ্রাম। তাহলে অতএব ভর সংরক্ষণ সূত্র অনুযায়ী ভর সংরক্ষণ সূত্রানুযায়ী তাহলে 40 প্লাস এক্স সমান সমান 53.5 বা এক্স সমান সমান 53.5 মাইনাস 40 সমান সমান 13.5 গ্রাম। উত্তর কি লিখবো? কি চাইছে? বিক্রিয়াটির জন্য কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন। তাহলে উত্তর বিক্রিয়াটির জন্য 13.5 গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন। কমপ্লিট। এবার 3 নম্বর অঙ্কটা দেখো। 3 নম্বর অঙ্কটা কি বলছে? কোন ধাতব কার্বনেটের, তাহলে ধাতব কার্বনেট নিলাম, এটা কত গ্রাম আছে? ধাতব কার্বনেটটা 200 গ্রাম লিখলাম, 200 গ্রাম ধাতব 200 গ্রাম ধাতব কার্বনেটের কে উত্তপ্ত করলাম, মানে এটাকে গরম করলাম, হিট দিলাম। হিট দিলে এটা ভেঙে এই দুটো তৈরি হলো। তাহলে ধাতব অক্সাইড কত পেলাম? 112 গ্রাম এটা পেলাম। তাহলে এটাকে গরম করলাম, গরম করে দুটো জিনিস উৎপন্ন হলো। 200 গ্রাম ছিল, এটা পেলাম 112 গ্রাম। আর এটাকে বার করতে বলছে, একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হলো। তাহলে আমি ধরলাম এটা জিজ্ঞাসা চিহ্ন, মানে এটাকে আমি এক্স ধরে নিলাম। এর মান জানি না, আমি এটাকে কি ধরবো? এক্স। তাহলে ধরি এক্স গ্রাম গ্যাসীয় যৌগ উৎপন্ন হলো। ঠিক আছে, এটা ধরলাম এক্স গ্রাম। এবার সমান সমানের বাম দিকের গুলোকে কি বলে? বিক্রিয়ক। তাহলে বিক্রিয়কের মোট ভর, এটা তো বিক্রিয়ক একটাই আছে সমান সমানের বাম দিকে, তাহলে তো 200ই হবে, 200 গ্রাম। আর সমান সমানের ডান দিকের গুলোকে বলে বিক্রিয়াজাত। তাহলে বিক্রিয়াজাত পদার্থের মোট ভর কত পাবো? 112। আর এটাকে তো এক্স ধরেছি, তাহলে 112 প্লাস এক্স, 112 প্লাস এক্স গ্রাম। এবার আমি তো জানি ভর সংরক্ষণ সূত্রানুযায়ী কি জানি যে বিক্রিয়কের মোট ভর আর বিক্রিয়াজাতর, মানে এটা 200 গ্রাম দিয়েছিলাম, তাহলে আমি এখানেও 200 পাবো। তাহলে নিশ্চয়ই 112 আর এক্স যোগ করে কত হবে? 200 গ্রাম হবে। তাহলে লিখছি সূত্রানুযায়ী, আমি এটাকে বাম দিকে লিখছি, 112 প্লাস এক্স সমান সমান 200, বা এক্স সমান সমান 200 মাইনাস 112 সমান সমান হলো 88 গ্রাম। আচ্ছা, তাহলে এই গ্যাসীয় যৌগটা কত পেলাম? 88 গ্রাম।
আমার এখানে চাইনি যে কত গ্রাম গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়েছে, সেটা চাইনি। আমার চেয়েছে বিক্রিয়াটিতে কত মোল গ্যাসীয় যৌগ উৎপন্ন হবে, মানে এটা এই গ্যাসীয় যৌগ এটা কত গ্রাম চাইনি, এটা কত মোল হবে সেটা চেয়েছে। সেটা বার করার জন্য আমাকে কি করতে হবে? আচ্ছা, গ্যাসীয় যৌগটির বাষ্প ঘনত্ব বলেছে 22, তাহলে গ্যাসীয় যৌগটির আণবিক ভর এই বাষ্প ঘনত্বকে যদি আমি 2 দিয়ে গুণ করি, তাহলে যেটা পাবো সেটা পাবো আণবিক ভর পাবো। আরেকবার বুঝবে, বাষ্প ঘনত্ব তাকে 2 দিয়ে গুণ করলে, সূত্রই আছে এটা একদম, তাকে 2 দিয়ে গুণ করলে পাবো 44 গ্রাম। আমার চেয়েছে মোল বার করতে বলেছে। আণবিক ভর মানে কত? আমি গ্যাসের আচরণে কিছু সূত্র পেয়েছিলাম। সূত্রগুলো কি পেয়েছিলাম? সূত্র আণবিক ভর আর মোল সংখ্যার মধ্যে একটা সম্পর্ক পেয়েছিলাম। কি সম্পর্কটা কি ছিল? যত আণবিক ভর হবে, আণবিক ভর এটা যত গ্রাম হবে, 1 মোল মানে এটা, মানে 1 মোল মানে এখানে আণবিক ভর কত বলেছে? 44 গ্রাম। তাহলে সম্পর্কটা কি পাবো? 1 মোল মানে 44 গ্রাম, আবার 44 গ্রাম মানে 1 মোল, দুটোই বলতে পারি। তাহলে আমার এখানে কি করব? আমি তাহলে মোল সংখ্যা চেয়েছে, তাহলে 44 গ্রাম মানে তাহলে কত? 1 মোল। তাহলে এবার ঐকিক নিয়ম করছি এবার। তাহলে অতএব গ্যাস 44 গ্রাম সমান সমান 1 মোল, অতএব 1 গ্রাম সমান সমান 1/44 মোল। অতএব কত গ্রাম বেরিয়েছে আমার তো পদার্থটার মোট ভর বেরিয়েছে 88 গ্রাম। তাহলে অতএব 88 গ্রাম সমান সমান 88/44 মোল সমান সমান 2 মোল। তাহলে এটা রাফ। তাহলে আমার কি পেলাম? উত্তর, বিক্রিয়াটিতে 2 মোল গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়েছে। এখানে উত্তরটা লিখে দিতে হবে। বিক্রিয়াটিতে 2 মোল গ্যাসীয় যৌগটি উৎপন্ন হয়। এই সূত্রটা মনে, এখানটাতে আমি গ্যাসের আচরণে আমি এখানে 4টা জিনিসের সম্পর্ক লিখিয়েছিলাম, মানে এটা কাজে লাগবে বারবার, আমি বলে রাখি। আণবিক ভর যত গ্রাম, 1 মোল তত গ্রাম, আবার ওই 22.4 লিটার, এটাও একই গ্রাম। আচ্ছা, যখন দরকার পড়বে তখন আমি সেটা বলে দেব। ঠিক আছে, এখানে মনে রাখতে হবে যত 1 মোল মানে যত গ্রাম, আবার 44 গ্রাম মানে হচ্ছে 1 মোল। এবার 4 নম্বর অঙ্কটা দেখো, বলছে 20 গ্রাম কঠিন যৌগ এ, এই যে এ, এটা একটা কঠিন যৌগ, একে উত্তপ্ত করলাম, মানে একে হিট দিলাম। হিট দিলে একটা কঠিন যৌগ বি, এই যে এটাও একটা কঠিন যৌগ বি, আর বি এর কত গ্রাম? 9 গ্রাম, আর এ কত গ্রাম? 20 গ্রাম। তাহলে এ কে উত্তপ্ত করলে বি উৎপন্ন হচ্ছে 9 গ্রাম, এবং একটি গ্যাস সি উৎপন্ন হলো, এটা কিন্তু গ্যাস জি, এটা কঠিন মানে এস মানে সলিড, এটা হচ্ছে এস মানে সলিড। উৎপন্ন হয়, উৎপন্ন গ্যাস সি এর এসটিপিতে আয়তন দিয়েছে 5.6 লিটার, মানে এই যে গ্যাসটা উৎপন্ন হলো তার আয়তনটা দিয়েছে। বলছে সি এর আণবিক ভর নির্ণয় করো। আমি ওখানে একটা রাফ লিখে রেখেছি, আমি পরে এটা বুঝিয়ে দেব। আচ্ছা, তাহলে 20 গ্রামকে যদি উত্তপ্ত করি, তাহলে এটা পেলাম 9 গ্রাম, আর এটাকে আমি এক্স গ্রাম ধরে নিলাম। আচ্ছা, আমি ধরে নিলাম এটা এক্স গ্রাম। তাহলে আমি কি লিখব? ধরি
এক্স গ্রাম সি উৎপন্ন হয়েছে। এক্স গ্রাম সি উৎপন্ন হয়েছে। তাহলে আমি বিক্রিয়কের, বা আমি যদি ডাইরেক্টলি লিখি, বেশি না লিখে, ভর সংরক্ষণ সূত্রানুযায়ী যে এই 9, আমি এটা মনে মনে ভাবলাম যে এখন নেই, এটা একটু পরে কাজে লাগবে এটা। তাহলে 9 আর x যোগ করে যত হবে, 9 আর x যোগ করে যত হবে তার সঙ্গে 20 সমান হবে। কেন? এই দুটো যোগ করেই তো 20 পাবো। কারণ এটাকে এইকে উত্তপ্ত করে বি আর সি পেয়েছি, যেটা এতক্ষণ ধরে করে আসছি। বা x সমান সমান 20 মাইনাস 9 মানে হচ্ছে 11 গ্রাম। আচ্ছা, তাহলে এটা আমি x গ্রাম মানে কত পেয়েছি? এটা আমি পেয়েছি 11 গ্রাম। আচ্ছা, আর তারপরে কি বলেছিল? সিটা কত পেয়েছি? 5.6 লিটার। 5.6 লিটার পেয়েছি। তাহলে সি আমি যদি গ্রামে বলি তাহলে 11 গ্রাম, যদি লিটারে বলি তাহলে 5.6 লিটার পেয়েছি। এবার আমার বার করতে বলেছে সি এর আণবিক ভর নির্ণয় করতে বলছে। তাহলে সি কত পেলাম? 11 গ্রাম পেলাম। এবার আণবিক ভর মানে আমি রাফে লিখেছি, আমি আণবিক ভর, এসটিপিতে আয়তন 22.4 লিটার আর মোল সংখ্যার আমি তিনটারই সম্পর্ক লিখেছি। যদিও আমার এই অঙ্কে এই মোল সংখ্যাটা লাগবে না, এর সম্পর্কটা, তবু আমি লিখেছি অন্যান্য অঙ্কে কাজে লাগবে বলে। এখানে দেখো যে 22.4 লিটার মানে একটার আয়তন, যে একটা গ্যাসের আয়তন যদি 22.4 লিটার হয় এটা, তাহলে বলতে পারবো যে গ্যাসটার মানে এবার এটা যত গ্রাম হবে তার আণবিক ভরটা তত গ্রামই হবে। এসটিপিতে 22.4 লিটার আয়তন এই গ্যাসটার, এটাই হচ্ছে তার আণবিক ভর। তাহলে আমাকে বার করতে হবে যে 22.4 লিটারের ওজন কত। আচ্ছা, তাহলে আমি কি দেখলাম যে 5.6 লিটারে তার ওজন হচ্ছে 11 গ্রাম। তাহলে অতএব সি গ্যাসটির 5.6 লিটারে ওজন 11 গ্রাম। অতএব এক সি গ্যাসটির 1 লিটার এর ওজন 11/5.6 গ্রাম। অতএব সি গ্যাসটির 22.4 লিটার এর ওজন 11 × 22.4/5.6, এটা কেটে 4 হবে, 4 11 44 গ্রাম। উত্তর। তাহলে সি এর আণবিক ভর, সি এর আণবিক ভর কত? 44 গ্রাম। কমপ্লিট। এবার 5 নম্বর অঙ্কটা দেখো। অঙ্কটা বলছে এ ও বি পরস্পর বিক্রিয়া করে, এ আর বি পরস্পর বিক্রিয়া করেছে, বিক্রিয়া করে সি উৎপন্ন করেছে। এটা কিন্তু তার সমীকরণটা এখানে দিয়ে দিয়েছে, এটা লিখেছে। মানে অ্যাকচুয়ালি মানে বলতে চাইছি যে দুটা এ আর একটা বি পরস্পর বিক্রিয়া করেছে, বিক্রিয়া করে দুটো সি উৎপন্ন করেছে, এটা বলেছে। আর কি বলেছে? এ এর বাষ্প ঘনত্ব বলেছে কত? 32। তাহলে এ এর আণবিক ভর, আমি সূত্র আগে থেকে লিখে রেখেছি যে বাষ্প ঘনত্বের সঙ্গে যদি 2 গুণ করি তাহলে আণবিক ভর পাওয়া যায়। তাহলে আণবিক ভর পাওয়ার জন্য কি করতে হবে? বাষ্প ঘনত্বের সঙ্গে 2 গুণ করতে হবে, সমান সমান 64 গ্রাম। আর বি এর আণবিক ভর
বি এর বাষ্প ঘনত্ব কত 16, তাহলে তার সঙ্গেও 2 গুণ করব, দিয়ে কত পাবো 16 দিয়ে 32 গ্রাম পেলাম। তার মানেটা কি, এ এর আণবিক ভর 64, মানে এ একটা অণুর ভর, একটা এর ওজন হচ্ছে 64 গ্রাম। তাহলে আমার এ এখানে কটা আছে, দুটা, তাহলে 2 × 64, তাহলে হচ্ছে 128 গ্রাম। আচ্ছা, বি তো একটাই, তাহলে বি এর আণবিক ভর কত লিখবো, এটা হচ্ছে কত 32 গ্রাম। এবার তাহলে 128 গ্রামের সঙ্গে যদি 32 গ্রামের রাসায়নিক বিক্রিয়া করি, তাহলে মোট কত গ্রাম উৎপন্ন হবে, 128 আর 32 যোগ করে যেটা হবে 160 গ্রাম। তাহলে এটা পুরোটা তাহলে কত পাবো, 160 গ্রাম পাবো, এই পুরোটা পাবো 160 গ্রাম। তাহলে লিখবো, আমি একটু ভাষা দিয়ে লিখবো, ভাষা দিয়ে লিখতে হবে যে বিক্রিয়ক পদার্থটির মোট আণবিক ভর, এই সমান সমানের বাম দিকে এদেরকে তো বলে বিক্রিয়ক, তাহলে বিক্রিয়ক পদার্থ দুটির মোট আণবিক ভর সমান সমান, তাহলে 128 গ্রাম আর 32 গ্রাম, 128 আর 32 যোগ করে হচ্ছে কত 160 গ্রাম। তাহলে এই দুটো মোট যোগ করে 160 গ্রাম, তাহলে নিশ্চয়ই তাহলে কি বললাম, এই পুরোটার ওজন হচ্ছে 160 গ্রাম। তাহলে পুরোটার ওজন যদি 160 গ্রাম হয়, মানে এখানে কটা সি আছে, দুটো সি, তাহলে নিশ্চয়ই তাহলে দুটো সি এর ওজন হচ্ছে 160 গ্রাম। তাহলে একটা সি এর ওজন কত হবে, অতএব সি এর আণবিক ভর সমান সমান, তাহলে 160 কে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 80 গ্রাম পেলাম। দুটো সি এর ওজন 160, একটা সি এর ওজন 80 গ্রাম, আর একটা সি এর ওজনকেই তো বলছে আণবিক ভর। যেমন এখানে একটা এর ভর কত হচ্ছিল 64, তাহলে আমি 64 কে কি ধরেছিলাম আণবিক ভর, তাহলে সেরকম সি এর আণবিক ভর কত হলো 80 গ্রাম। কিন্তু আমার সি এর আণবিক ভর চাইনি, আমার চেয়েছে সি এর বাষ্প ঘনত্ব চেয়েছে। তাহলে আণবিক ভর আমি জানি 80 গ্রাম, তাহলে তাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে বাষ্প ঘনত্ব পাবো, কেন এখান থেকে পাবো। তাহলে অতএব আণবিক ভর এই দুইটা এদিকে এসে তাহলে কি হবে, ভাগ সমান সমান, তাহলে কি হবে বাষ্প ঘনত্ব। তাহলে যেমন এটা একটা সূত্র, আণবিক ভর সমান সমান 2 গুণিত বাষ্প ঘনত্ব, তাহলে আরেকটা সূত্র, তাহলে বাষ্প ঘনত্ব সমান সমান আণবিক ভর বাই 2, তাহলে আমার বাষ্প ঘনত্ব চেয়েছে, তাহলে অতএব সি এর বাষ্প ঘনত্ব সমান সমান আণবিক ভরকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আণবিক ভর কত পেলাম 80, তাকে 2 দিয়ে ভাগ করে কত পাবো 40। বাষ্প ঘনত্বের একক লিখতে হবে না, শুধু আমি কি লিখবো 40 লিখতে হবে। এবার আমরা 6 নম্বর অঙ্কটা করব। 6 নম্বর অঙ্কটাতে একটা সমীকরণ একটা দিয়ে দিয়েছে, সেই সমীকরণটাকে আমি টুকেছি। এবার বলছে যে 100 মোল ZnS থেকে, তার মানে এই পুরোটাকে বলছে কত 100 মোল বলছে, এটা আছে। এই পুরোটা যদি 100 মোল হয়, তাহলে 100 মোল থেকে আগে চেয়েছে কত মোল SO2 পাওয়া যাবে। এবার একটু বুঝতে হবে ভালো করে, এখানে ZnS এর অণু কটা আছে, ZnS এর অণু আছে একটাই, এটা ZnS একটা অণু, তার সঙ্গে 2 গুণ করা আছে, মানে আমি যদি 2টা না থাকতো এটা তাহলে ZnS একটাই হতো, একটাই ZnS মানে একটা মোল, একটা ZnS মানে যে কোনো পদার্থের একটা অণু মানে একটা মোল। তাহলে এখানে ZnS এর কটা মোল আছে, 2টা মোল আছে। আমি যদি বলি O2, তাহলে O2 এটা একটা অণু, তাহলে এটা হচ্ছে
1 মোল, তাহলে এখানে ক মোল আছে 3 মোল। ZnO, এখানে ZnO একটা অণু, তাহলে এই ZnO কটা আছে 2টা, তাহলে 2 মোল। SO2 একটা অণু, এই অণুটা কটা আছে 2টা, তার মানে 2 মোল। তাহলে এখানে 2 মোল, এখানে 3 মোল, এখানে 2 মোল, এখানে 2 মোল। আমার লাগবে না এত কিছু, আমি বোঝানোর জন্য বললাম। এবার আমাকে বলছে যে এখানে দেখো, তাহলে ZnS এখানে ক মোল আছে, কটা মোল আছে মোট 2 মোল। তাহলে 2 মোল ZnS থেকে তাহলে 2 মোল SO2 পাওয়া যাচ্ছে। তাহলে কি করছি, 1 নম্বর, তাহলে 2 মোল ZnS থেকে 2 মোল SO2 পাওয়া যায়। আমাকে কি বার করতে বলেছে, 100 মোল ZnS থেকে, তাহলে তো 1 মোল ZnS থেকে 2/2 মোল SO2 পাওয়া যায়। অতএব 100 মোল ZnS থেকে 2, এই 100টা গুণ হবে আর এই 2টা ভাগ, মোল SO2 পাওয়া যায়। তাহলে কত পেলাম, 100 মোল SO2। তাহলে 1 নম্বর উত্তর হয়ে গেল। তাহলে কত মোল পাবো, তাহলে উত্তর 100 মোল SO2 উৎপন্ন হবে। এটা 1 নম্বর হয়ে গেল। এবার 2 নম্বরটা করছি, মানে এটা কত গ্রাম ZnO উৎপন্ন হবে সেটা। এবার একই রকম ভাবে তাহলে কি করব, তাহলে দেখছি যে এটা ZnS কমল 2 মোল, 2 মোল ZnS থাকে, তাহলে 2 মোল তাহলে ZnO পাবো, যেহেতু ZnO এর কথা বলছে। একই রকম করে তাহলে লিখব যে 2 মোল ZnS থেকে 2 মোল ZnO পাওয়া যায় বা উৎপন্ন হয় বলা যায়। আচ্ছা, আমি আর 1 লিখছি না, আমি ডাইরেক্ট এটা করছি, একই রকম তো দুটো। তাহলে 100 মোল ZnS থেকে তাহলে কি করেছিলাম, 2 × 100/2, একদম একই, ওই জন্য আমি মাঝের লাইনটা ছেড়ে দিলাম। তাহলে 100 মোল ZnO পাওয়া যায়। আচ্ছা, এবার আমার যেটা কাজ হবে, আমি ZnO এর আগে আণবিক ভরটা এখানে আমি রাফে বার করেছি, এটা তো রাফ করেছি, আমি বার করছি এখানে। তাহলে ZnO এর আণবিক ভর, আচ্ছা Zn এর মান দিয়ে দিয়েছে এখানে কত, 65.5। তাহলে Zn তো একটাই আছে, 65.5 প্লাস ও এর মান কত দেওয়া আছে 16, যোগ করে হচ্ছে 81.5 গ্রাম। আচ্ছা, আমার চেয়েছে কত গ্রাম ZnO উৎপন্ন হবে, ভালো করে বুঝতে হবে। তার মানে 100 মোল ZnS থেকে তাহলে ZnO কত পেলাম, 100 মোল ZnS থেকে 100 মোল ZnO পেলাম। এটা তাহলে হচ্ছে 100 মোল। তাহলে আমাকে এখন বার করতে হবে যে 100 মোল মানে কত গ্রাম, সেটা বার করতে হবে। তাহলে এখানটাতে আমি রাফ করেছি একটা জিনিস, যে এর আগের অঙ্কটাতেও করিয়েছি যে মোলের সঙ্গে আণবিক ভরের সম্পর্কটাই হচ্ছে যে 1 মোল সমান সমান যত তার আণবিক ভর হবে তত। তাহলে আমি যাচ্ছি যে 1 মোল তাহলে মানে কত, 81.5 গ্রাম ZnO। তাহলে অতএব 1 মোল সমান সমান 81.5 গ্রাম ZnO। তাহলে অতএব কত মোল আছে, এটা 100 মোল। তাহলে 100 মোল সমান সমান 81.5 গুণিত 100 গ্রাম সমান সমান তাহলে কত হবে, 81.5
দুটো শূন্য এত গ্রাম। ঠিক আছে, কমপ্লিট। এবার 7 নম্বর অঙ্কটা দেখো। 7 নম্বর অঙ্কটাতে বলেছে এই যে সালফারকে অক্সিজেনে যদি পোড়ায় তাহলে সালফার ডাই অক্সাইড এটা তৈরি হবে। ঠিক আছে, এটা বলেছে একটা সমীকরণ। এবার বলছে এসটিপিতে 2240 লিটার SO2, এই যে আমি লিখেছি একটা, SO2টা কত, 2240 লিটার SO2 উৎপন্ন করতে কত মোল O2 লাগবে সেটা আমাকে চেয়েছে। আচ্ছা, আমি এখানে একটা সম্পর্ক লিখেছি, বারবার বেশিরভাগ অঙ্কে লিখছি। এখানে মোল আর লিটারের মধ্যে সম্পর্কটা দেখো। কি সম্পর্ক? এসটিপিতে 22.4 লিটার মানে হচ্ছে 1 মোল। আবার বলছি, এটা রাফে লিখেছি, এসটিপিতে 22.4 লিটার মানে হচ্ছে 1 মোল বলছে। তাহলে আমি লিখছি, তাহলে এসটিপিতে 22.4 লিটার SO2 সমান সমান হচ্ছে 1 মোল SO2। অতএব এসটিপিতে 1 লিটার SO2 সমান সমান তাহলে 1/22.4 মোল SO2। তাহলে অতএব এসটিপিতে কত বলেছে, 2240 লিটার SO2 সমান সমান 2240 বাই হচ্ছে 22.4, দশমিক উঠিয়ে নিচে উপরে হচ্ছে 10, এটা কেটে হচ্ছে 10, তাহলে 10 আর 10 গুণ করে হচ্ছে 100 মোল হলো। তাহলে এই SO2টা কত হলো, 100 মোল। আচ্ছা, এর আগের অঙ্কেই আমরা করেছি যে 1 মোল মানে কি বলেছি, এই যে একটা অণু মানে হচ্ছে 1 মোল, SO2 এর একটা অণু মানে হচ্ছে 1 মোল। তাহলে একটা অণু SO2 উৎপন্ন করতে আমার অক্সিজেন লেগেছে কত, একটাই অণু লেগেছে। ভালো করে বুঝবে এই জায়গাটা। এখানে এর আগে কোনো সংখ্যা নাই মানে 1 আছে, তার মানে আমরা জানি যে 1 মোল SO2 উৎপন্ন করতে এখানেও কোনো সংখ্যা নাই, তাহলে 1 মোল SO2 উৎপন্ন করতে 1 মোল O2 লাগে। ঠিক আছে, তাহলে লিখছি, অতএব 1 মোল SO2 থেকে 1 মোল O2 পাওয়া যায়। আচ্ছা, একটু ভাষাটা ভুল করে লিখলাম, 1 মোল SO2 উৎপন্ন করতে 1 মোল SO2 লাগে বা প্রয়োজন। যেহেতু এটা ডান দিকে আছে, এটা বাম দিকে, অতএব 100 মোল হলো। তাহলে 100 মোল SO2 উৎপন্ন করতে তাহলে 100 মোল O2 প্রয়োজন। তাহলে আমি একটা উত্তর পেয়ে গেলাম, কত মোল O2 প্রয়োজন, এটা গেল 1। 2 নম্বর চেয়েছে আমার যে কত গ্রাম সালফার প্রয়োজন। আচ্ছা, একই রকম ভাবে যে 1 মোল SO2 উৎপন্ন করতে তাহলে 1 মোল তাহলে S লাগে, কোনো সংখ্যা নাই মানে 1। তাহলে আমি লিখছি একই রকম ভাবে 1 মোল SO2 উৎপন্ন করতে 1 মোল S বা সালফার লিখছি, সালফার লাগে। অতএব 100 মোল SO2 উৎপন্ন করতে 100 মোল সালফার লাগে। তাহলে এটাও লাগছে, তো এটা যদি 100 মোল লাগে তাহলে এটাও লাগছে হচ্ছে 100 মোল। আচ্ছা, এবার আমি মোল আর আণবিক ভরেরও সম্পর্ক জানি। সালফারের এখানে আমি বার করে রেখেছি, তাহলে 1 মোল মানে কত গ্রাম সালফার, 32 গ্রাম সালফার। তাহলে লিখছি 1 মোল
সালফার সমান সমান 32 গ্রাম সালফার। তাহলে অতএব কত মোল লেগেছে? 100 মোল। তাহলে 100 মোল সালফার সমান সমান, তাহলে 32 গুণিত 100 গ্রাম সালফার সমান সমান 3200 গ্রাম। আচ্ছা, এটা জাস্ট বুঝিয়েছি আমি, এটা মিটিয়ে দিব। অঙ্কগুলো করতে গেলে বারবার এই রাফের সম্পর্কটা খুব ভালো করে বুঝবে, মনে রাখবে, তাহলেই হয়ে যাবে। আমি ওই জন্য বারবার ওটা আগেই উল্লেখ করে দিচ্ছি ওটা। ঠিক আছে, অঙ্কটা হচ্ছে এইটুকুটা, আমি এটা বুঝিয়েছিলাম। এটা করবে, তারপরে 1 নম্বর, তারপরে 2 নম্বর কমপ্লিট। এবার 8 নম্বর অঙ্কটা দেখো। বলছে সালফিউরিক অ্যাসিড, এই যে সালফিউরিক অ্যাসিড H2SO4 আর সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, এই দুটোর বিক্রিয়ার, তাহলে এটার সঙ্গে সালফিউরিক অ্যাসিডের সঙ্গে NaOH বা সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করেছে, বিক্রিয়ার রাসায়নিক সমীকরণটা দেওয়া আছে। এই দুটো বিক্রিয়া করে Na2SO4 আর H2O উৎপন্ন হয়েছে, এখানে দেওয়া আছে, আমি লিখেছি এটা। এবার বলছে 4.9 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সঙ্গে, তার মানে সালফিউরিক অ্যাসিড মানে এটা, তাহলে এর মান বলে দিয়েছে, কত বলেছে? 4.9 গ্রাম বলে দিয়েছে। সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করার জন্য কত গ্রাম, কি চাইছে, কত মানে চাইছে, কত বলছে মানে আমি বোল্ড করে লিখলাম, কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড কোনটা? এটা। তাহলে এর মান, সালফিউরিক অ্যাসিডের মান বলে দিয়েছে, আর সোডিয়াম হাইড্রোক্সাইডের মানটা চাইছে, কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন। যদি এইরকম অঙ্ক থাকে এবং সমীকরণ বলে দেওয়া থাকে, তাহলে অঙ্কগুলো খুব সহজ। কিরকম? আমাকে তাহলে যার মান বলা আছে আর যার মান চেয়েছে, এই দুটোর আণবিক ভর বার করতে হবে। কেমন করে? খুব সহজ। এইচ এর মান কত? 1। তাহলে এইচ কটা আছে? দুটো, তাহলে 1 গুণিত 2 হলো H2 হয়ে গেল, প্লাস এস, এস এর মান কত? 32। তাহলে এস তো এখানে একটাই, তাহলে 32 যোগ করে দিলাম, প্লাস ও কটা আছে? 4টা, ও এর মান কত? 16। তাহলে 16, যেহেতু 4টা আছে, তাহলে 16 গুণিত 4 হিসাব করব। 4 16 64, 64 আর 32 যোগ করে কত হচ্ছে? 32 যোগ করে 4 দিয়ে 6 96, আর তার সঙ্গে 2 1 2 যোগ করে কত হচ্ছে? তাহলে 98। তাহলে 98 গ্রাম লিখে দিলাম, বুঝছো? একই রকম ভাবে সোডিয়াম হাইড্রোক্সাইডের বার করতে হবে। সোডিয়াম হাইড্রোক্সাইড কিভাবে বার করব? প্রথমে 2 আছে, তাহলে 2টা লিখে তারপরে ব্র্যাকেট দিব। এখানে কোনো সংখ্যা ছিল না বলে সামনে ব্র্যাকেটের বাইরে কিছু লিখিনি, 2 ছিল লিখেছি। এবার Na, এন এর মান কত? 23, এন তো একটাই আছে, তাহলে 23 প্লাস ও কটা আছে? একটাই, ও এর মান 16 প্লাস এইচ, এইচ একটাই আছে, এইচ এর মান কত? 1। তাহলে 2 গুণিত, যোগ করে কত হবে? 16 আর 1 যোগ করে 17, 23 আর 17 যোগ করে হচ্ছে 40। তাহলে 2 গুণিত 40 সমান সমান তাহলে কত? 80 গ্রাম। ডাইরেক্ট লিখে দেব, আর এত ক্যালকুলেশন রাফে করে এখানে লিখে দিলাম 80 গ্রাম। এবার দেখো, এইখান থেকে আমি ঐকিক নিয়মের লাইনটা পেয়ে যাব। কিভাবে? যে 98 গ্রাম আমি সালফিউরিক অ্যাসিডও লিখতে পারি বা H2SO4 ও লিখতে পারি। কি চেয়েছে? 4.9 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করার জন্য কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন। তাহলে লিখবো আমি 98 গ্রাম H2SO4 এর সঙ্গে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন?
80 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড প্রয়োজন, বা NaOH লিখতে পারি, সোডিয়াম হাইড্রক্সাইড প্রয়োজন। আচ্ছা, অর্থাৎ 1 গ্রাম H2SO4 এর সঙ্গে তাহলে 80/98 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড প্রয়োজন। এবার আমার চেয়েছে বলেছে কত, 4.9 গ্রাম, তাহলে 4.9 গ্রাম H2SO4 এর সঙ্গে 80 গুণিত 4.9, নিচে হচ্ছে 98 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড প্রয়োজন। দশমিক উঠালে 10, এটা কেটে 2, 10 আর 80 কেটে 8, 2 আর 8 কেটে 4 সমান সমান 4 গ্রাম। তাহলে উত্তর কি লিখবো? উত্তর লিখবো কত গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড প্রয়োজন। তাহলে লিখে দেবো, অতএব 4 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড, বানান করেও লিখতে পারি বা সংকেত দিয়েও লিখতে পারি, সোডিয়াম হাইড্রক্সাইড প্রয়োজন। কমপ্লিট।